আমি এম এ বাশার। আজ আপনাদের সাথে প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন নিয়ে কথা বলবো এবং প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন কিভাবে করা যায় সেটার প্র্যাকটিক্যালি দেখাবো। প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশনকে পিএমআর বলা হয়। এটি আমাদের শরীরের মাসলগুলোর মধ্যে এক ধরনের টেনশন তৈরি করে, তারপর সেই টেনশনটাকে রিলিজ করে তার ভালো লাগাটা, তার আরামটা অনুভব করতে শেখায়। এই প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন করার সময় আপনারা যতটা পারা যায় ঢিলা ঢালা কাপড় পরে নেবেন। যেমন আমার হাতে ঘড়ি আছে দেখেছেন, এই ঘড়িটা খুলে নিলেই ভালো। আমরা কোমরে টাইট করে বেল্ট পরি, বেল্টটা ঢিলা করে নিলে ভালো। বা দেখেন আমার পায়ের জুতা আছে, শু আছে, এটাকে খুলে নিলেই ভালো। যাই হোক, আপনারা যখন করবেন অবশ্যই এগুলো খুলে একটা ঢিলা ঢালা ড্রেস পরে এই রিল্যাক্সেশনটা করার চেষ্টা করবেন। এই প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন করার সময় আমরা প্রত্যেকটা মাসেলে যখন টেনশন তৈরি করব তখন সেটা 7 থেকে 10 সেকেন্ড পরিমাণ সময় টাইট করে ধরে রাখবো। তারপর যখন আমরা এটাকে রিলিজ করে দিব, অর্থাৎ মাসেলটাকে যখন রিলিজ করে দিব, তখন অবশ্যই দ্বিগুণ সময় অর্থাৎ 15 থেকে 20 সেকেন্ড পরিমাণ সময় সেই অনুভূতিটা অনুভব করব। এখন আমরা পিএমআর কিভাবে করতে হয় সেখানে চলে যাই। আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশনটা করছি। আমরা আরাম করে চেয়ারে বসে যাই, আমাদের পাগুলো ফ্লোরে সমান্তরালে রাখি। এখন আমাদের চোখটাকে বন্ধ করি। আমরা আমাদের ডান হাতটা সামনের দিকে টান টান করি, যতটা টান টান করা যায় টান টান করি এবং আমাদের আঙ্গুলগুলোকে যতটা পারা যায় ছড়িয়ে দিই। খেয়াল করি আমার হাতে কতটা প্রেসার তৈরি করতে পেরেছি, কতটা প্রেসার পাচ্ছে আমার হাতের মাসলটা, কতটা চাপ তৈরি হলো সেটা খেয়াল করি। হাতটা ছেড়ে দিই। এখন খেয়াল করি আমাদের ডান হাতের মাসলটা কতটা আরাম পাচ্ছে। একইভাবে আমরা এখন আমাদের বাম হাতটাকে উঁচা করি এবং সামনের দিকে দিয়ে টান টান করি, আঙুলগুলো ছড়িয়ে দিই। খেয়াল করি আমার বাম হাতে এখন কতটা প্রেসার তৈরি হলো। নামিয়ে ফেলি। এখন বাম হাতের আরামটা অনুভব করি, কতটা আরাম লাগছে আমার বাম হাত সেটা খেয়াল করি। আবার আমরা আমাদের ডান হাতটা উঁচা করি এবং খুব টাইট করে মুট করি। খেয়াল করি আমার ডান হাতটা এখন কতটা চাপ অনুভব করছে। ডান হাতটা নামিয়ে ফেলি এবং ডান হাতের আরামটা অনুভব করি। এখন আমরা আমাদের বাম হাতটা উঁচু করি এবং বাম হাতটাকে টাইট করে মুট করি।
আমারটা নামিয়ে ফেলি, বাম হাতের পরিবর্তনটা খেয়াল করি। এখন আমরা হাত দুইটাকে প্রজাপতির মতো দুই দিকে মেলে দিই, টাইট করে মুট করি, হাতটা একটু ঘুরিয়ে নিই, তারপর খুব টাইট করে আমাদের হাতের মাসলটা শক্ত করি। খেয়াল করি কতটা প্রেসার তৈরি হয়েছে আমার দুই হাতের মাসলে, কতটা চাপ পাচ্ছে আমার হাতের মাসলগুলো। স্বাভাবিক হয়ে যায়। দুই হাতের মাসলে এখন কতটা আরাম হচ্ছে, কতটা আরাম পাচ্ছি আমি সেটা খেয়াল করি। এখন আমরা আমাদের হাতটা সামনের দিকে দিই, টাইট করে মুট করি, একটু ঘুরিয়ে নিয়ে সামনের দিকে ভাঁজ করি, প্রজাপতির মতো করে দুই দিকে ঘুরিয়ে দিই। যতটা পারা যায় হাতটা বেঁকিয়ে পিছের দিকে নেওয়ার চেষ্টা করি। স্বাভাবিক হয়ে যায়। আমার কাঁধ এবং পিঠের পরিবর্তনটা খেয়াল করি, কতটা আরাম লাগছে আমার কাঁধ এবং পিঠে সেটা অনুভব করি। এখন আমরা আমাদের কপালে একটা ভাঁজ তৈরি করি। খেয়াল করেন আমি কিভাবে আমার কপালে ভাঁজ তৈরি করছি। স্বাভাবিক হয়ে যায় এবং কপালের পরিবর্তনটা অনুভব করি। এখন আমরা আমাদের চোখটাকে টাইট করে বন্ধ করি এবং খেয়াল করি চোখে কতটা প্রেসার তৈরি হয়েছে। স্বাভাবিক হয়ে যায় এবং চোখের আরামটা অনুভব করি। এখন আমরা আমাদের নাক সিটকাবো, অর্থাৎ দুর্গন্ধ লাগলে যেভাবে আমরা আমাদের নাক সিটকাই সেভাবে নাককে সংকুচিত করব।
স্বাভাবিক হয়ে যায় এবং নাকের পরিবর্তনটা খেয়াল করি। এখন আমরা ঠোঁটকে সংকুচিত করব। কাউকে কিস করার সময় যেভাবে সংকুচিত করি সেভাবে ঠোঁটটাকে সংকুচিত করি। স্বাভাবিক হয়ে যায় এবং ঠোঁটের আরামটা অনুভব করি। এখন আমরা মুখ ফুলাবো। যতটা টাইট করে মুখ ফুলানো যায় মুখটা ফুলাই। স্বাভাবিক হয়ে যায় এবং মুখের আরামটা অনুভব করি। এখন আমরা বড় করে হা করব। যতটা বড় করে হা করা যায় ততটা বড় করে হা করি। স্বাভাবিক হয়ে যায় এবং চোয়ালের পরিবর্তনটা খেয়াল করি। খেয়াল করি এখন চোয়ালটা কতটা আরাম পাচ্ছে। এখন আমরা আমাদের চিনটাকে অর্থাৎ দাড়িটাকে বুকের সাথে লাগানোর চেষ্টা করি। ধীরে ধীরে মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দিই এবং দাড়িটা বুকে লাগানোর চেষ্টা করি। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এবং আমার ঘাড়ের আরামটা অনুভব করি। মাথাটা ধীরে ধীরে পিছের দিকে ঝুলিয়ে দিই, যতটা পিছের দিকে ঝুলিয়ে দেওয়া যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের ঘাড়ের আরামটা অনুভব করি।
এখন ঘাড়টা ধীরে ধীরে ডান দিকে ঝুলিয়ে দিই, যতটা ঝুলিয়ে দিতে পারা যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এবং ঘাড়ের আরামটা অনুভব করি। এখন ঘাড়টা ধীরে ধীরে বাম দিকে ঝুলিয়ে দিই। খেয়াল করি ঘাড়ে কতটা প্রেসার তৈরি হলো। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এবং ঘাড়ের পরিবর্তনটা খেয়াল করি। এখন ঘাড়ে কতটা আরাম পাচ্ছি। এখন আমরা আমাদের কাঁধ দুটিকে কানের সাথে লাগানোর চেষ্টা করি। স্বাভাবিক হয়ে যায় এবং ঘাড়ের আরামটা অনুভব করি। এখন আমরা বড় করে একটা শ্বাস নিই, শ্বাসটা ধরে রাখি, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিই। ক্ষুধা লাগলে যেভাবে আমাদের পেটটা পিঠের সাথে লেগে যায়, ঠিক সেভাবে আমাদের পেটটাকে এখন পিঠের সাথে লাগানোর চেষ্টা করি। স্বাভাবিক হয়ে যায়, পেটের মাসেলের আরামটা অনুভব করি। এখন আমরা হাত দিয়ে আমাদের পায়ে একটা চাপ দেওয়ার চেষ্টা করি।
স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের কোমরের আরামটা অনুভব করি। এখন আমরা আমাদের পা দুটোকে উঁচা করি এবং নিচের দিকে বাঁকানোর চেষ্টা করি। খেয়াল করি পায়ে এখন কতটা প্রেসার তৈরি হয়েছে। স্বাভাবিক হয়ে যায় এবং পায়ের আরামটা অনুভব করি। আবারও পাটা উঁচা করি। এবার পাটা সামনের দিকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করি। স্বাভাবিক হয়ে যায়, পায়ের আরামটা অনুভব করি। খেয়াল করি পাটা এখন কতটা আরাম পাচ্ছে। কতটা ভালো লাগছে সেটা অনুভব করি। আমার কপাল থেকে আমার পা পর্যন্ত পুরো শরীরের যে পরিবর্তন সেটা অনুভব করি। কতটা হালকা লাগছে শরীরটা সেটা অনুভব করি। কতটা রিল্যাক্স লাগছে সেটা অনুভব করি। আমার মাথাটা অনেক হালকা লাগছে। সকল কষ্ট, সকল খারাপ লাগা, সকল ব্যথা, সকল অস্বস্তি, সব খারাপ লাগাগুলো আমার মাথা বেয়ে শরীরের দিকে নেমে যাচ্ছে। মাথাটা আমার অনেক হালকা লাগছে, অনেক আরাম লাগছে, অনেক শান্ত লাগছে, অনেক রিল্যাক্স অনুভব করছি। সকল খারাপ লাগাগুলো, সকল কষ্টগুলো, সকল অস্বস্তিগুলো আমার শরীর বেয়ে পায়ের দিকে নেমে যাচ্ছে। পাটা আমার অনেক ভারী লাগছে এখন, অনেক ভারী লাগছে। শরীরটা এখন অনেক হালকা লাগছে, অনেক আরাম পাচ্ছি আমার শরীরে।
সকল কষ্ট, সকল খারাপ লাগা, সকল অস্বস্তি আমার পা বেয়ে নেমে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। আমার পাগুলো এখন অনেক হালকা লাগছে, অনেক আরাম লাগছে আমার পায়ে, খুবই রিল্যাক্স মনে হচ্ছে। সকল খারাপ লাগা, সকল অস্বস্তি, সকল কষ্টগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে। এখন আমি অনেক আরাম ফিল করছি, অনেক রিল্যাক্স ফিল করছি, অনেক আরাম। অনেক আরাম লাগছে। আমরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাই, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাই। 3, 2, 1। শূন্য। আমরা ধীরে ধীরে চোখ খুলি, আমরা ধীরে ধীরে চোখ খুলি এবং বর্তমানে ফিরে আসি। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন। যখনই আপনাদের অস্বস্তি লাগবে, খারাপ লাগবে, কষ্ট হবে, তখন আরাম করে বসে এই প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন অর্থাৎ পিএমআর প্র্যাকটিস করুন। আপনি অবশ্যই ভালো ফিল করবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।